তার নাম হলো কবর। কবরের জীবনে মানুষ যখন চলে যাবে তখনও সে বলতে পারবে না কতকাল পরে কিয়ামত হবে। কোন মৃত্যু ব্যক্তি তা বলতে পারে না। কিয়ামতের ময়দান আল্লাহ পাক যখন উঠাবেন তখন আমাদের জিন্দেগির 5 নাম্বার জীবন চালু হয়ে যাবে। সুতরাং 1 নাম্বার ছিল রুহু জগৎ, 2 নাম্বার হলো মায়ের উদর, 3 নাম্বার হলো এই দুনিয়া, 4 নাম্বার হলো কবরের জীবন, 5 নাম্বার আল্লাহর সামনে মানুষেরা যখন দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য। হিসাব দেওয়ার ব্যাপারে এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহ বলছেন ফা আম্মা মান তাগা, যারা সীমানা লঙ্ঘন করবে এই মানুষগুলি যখন মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আল্লাহ বলছেন এই মানুষেরা তাদের নিজের অপরাধের কারণে সীমানা লঙ্ঘন করার অপরাধে নিজের আসামি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আসামির বেড়ি তাদের পায়ে পরানো থাকবে, বাম হাতে আমলনামা থাকবে এদের। এই দৃশ্য তারা বাম হাতের আমলনামা দেখবে। ইয়া লাইতানি, তখন তারা বলবে হায় রে আফসোস, কুনতু তুরাবা, মাটি যদি হয়ে যেতে পারতাম। মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করবে, তার মানে হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানব জাতিকে যখন উঠাবেন, সমস্ত মানুষকে আল্লাহ যখন উঠাবেন হাসরের ময়দানে, তখন মানুষকে আল্লাহ 2 ভাগে বিভক্ত করবেন। 1 ভাগ হলো যারা কাফের, তাদের আল্লাহ হিসাব নিবে না, বলবেন জাহান্নামে চলে যান। আর যারা আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী এবং রাসূল, আল্লাহ পাক তাদেরকে আলাদা করে দিবেন, নবীদেরকে আলাদা করবেন, রাসূলদেরকে আলাদা করবেন, তাদের সাথীদেরকে আল্লাহ পাক আলাদা করে দিবেন, আর কাফেরদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায় দিবেন। কাফেররা চলে গেল জাহান্নামে, নবী রাসূল এবং তার সাথীরা চলে গেল আর আলাদা একটা কাতারে। 3 নম্বরে মধ্যবর্তী সময়ের ভেতরে আল্লাহ পাক আমাদের ভেতরে যাদেরকে রাখবেন, কাদেরকে রাখবেন, ওই সমস্ত মানুষের রাখবেন যাদের আমলনামা ওজন দেওয়ার প্রয়োজন হবে। আমলনামা ওজন দেওয়ার প্রয়োজন ওই সমস্ত মানুষের হবে যারা দুনিয়াতে শোনে কিন্তু মানে না, দুনিয়াতে শোনে মানে না। এদের আমলনামা চেক করার দরকার হবে। আল্লাহ একত্রিত করবেন এদেরকে। প্রত্যেকটা মানুষের ভেতরে যারা জাহান্নামী, তাদের বাম হাতে আমলনামা যখন আসবে, তারা তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম, তাহলে জাহান্নামের আমলনামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, নিজের চোখের সামনে ওরা দেখবে যে জন্তু জানোয়ারগুলি, তাদের আল্লাহ বিচার করবেন, গরুগুলির বিচার করবেন, ছাগলগুলির বিচার করবেন, প্রত্যেকটা প্রাণী, এমনকি একটা পিপিলিকার আল্লাহ পাক বিচার করবেন হাসরের ময়দানে। তাদের হিসাব নিকাশ দেওয়ার পরে আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলবেন তোরা মাটি হয়ে যা। এই পৃথিবীর হাসরের ময়দানের মাটির সাথে ওরা মিশে যাবে। জাহান্নামী মানুষেরা ওই একই আকাঙ্ক্ষা করবে, বলবে আল্লাহ আজকে আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম, তাহলে আমাদের তো আর আল্লাহর দরবার হিসাব দেওয়া লাগতো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহকে বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি যখন তোমার সামনে দাঁড়াবো, আমি যখন তোমার কাছে হাজির হয়ে যাব, তুমি আমার কাছে সহজ হিসাব চাইও। নবীজি বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহর নবী স্বয়ং বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ হাসিবনি, তুমি আমার হিসাব নিও, হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব আমার কাছ থেকে নিও। সাহাবা ইকরাম বলতেন হুজুর আপনি বলেন কি, কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবেন আর আপনারা আল্লাহ পাক সুপারিশকারী বানাবেন। আদমকেও সুপারিশকারী বানাবেন না। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,24,000 পয়গম্বর, কাউকে আল্লাহ পাক সুপারিশকারী বানাবেন না। নবীদের সুপারিশকারীও আপনি হবেন। আবার আপনি বলছেন হাসিবিনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার এই কিয়ামতের দিন সহজ হিসাব নিও। ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলতেন সাহাবীরা শোনো, এই কথা আমি বলি এটি শুধু আমার জন্য না, এই কথা আমার উম্মতের জন্য। কারণ আমার কোন একজন উম্মতকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে দেওয়ার জন্য তার দরবারে ডাকেন, সে একটি প্রশ্নের জবাব দিয়েও জান্নাতে যেতে পারবে না। কোন মানুষ ধরেন 999টি নেকি কামাই করেছে, 999টি নেকি কামাই করেছে, 1000 হইতে আর একটা, ওই একটা সে বদি, সে গুনাহ কামাই করেছে। আল্লাহ কিয়ামতের দিন যদি বলেন যে তোরে পৃথিবীতে আমি যে নিয়ামত দান করেছিলাম, বাঁচায় রাখছিলাম, একটা গুনাহ কেন করছিলি বল, একটা পাপ কেন করছিলি, একটা পাপের কারণে আমি তোরে জাহান্নামে ফেলে দেব।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কিয়ামতে আল্লাহর কাছে কোনো অজুহাত খাড়া করার সুযোগ পাবে না। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদের যা দিয়েছেন সব কিছুর শুকর আদায় করতে বলে দিয়েছেন। আল্লাহ কত যে নিয়ামত দান করেছেন, আমরা এখানে যারা আছি কেউ কিন্তু গুণে বলতে পারবো না যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। সুতরাং নাফরমান মানুষের যখন আল্লাহর দরবারে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়ায় যাবে, তারা তখন আল্লাহর কাছে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক তাদের হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরে যে আগুনের ভেতরে আল্লাহ পাক ফেলে দিবেন, ওই আগুনকে বলা হয় প্রচন্ড উত্তপ্ত আগুন। এটার আরবি নাম হলো জাহিম। আল্লাহ পাক বলছেন জাহিম, জাহান্নামে এদেরকে ফেলে দেওয়া হবে। জাহিম জাহান্নামে ফেলে দেওয়ার যে সিস্টেম হবে, কোন কোন মানুষকে ফেরেশতারা ডেকে নিয়ে যাবে, হাঁকায় নিয়ে যাবে, পিটাইতে পিটাইতে নিয়ে যাবে। কোন কোন জাহান্নামীকে ফেরেশতারা ডেকে নিয়ে যাবে। কোন কোন জাহান্নামীকে হাসরের ময়দান থেকে জাহান্নাম থেকে আগুন চলে আসবে। উটের গলার মতো প্রাণী, যে সমস্ত প্রাণীর গলা লম্বা, এরকম লম্বা আকৃতিতে আগুন আসবে, এসে তাদেরকে নিয়ে চলে যাবে। আবার জাহিম জাহান্নামের মধ্যে আল্লাহ যাদেরকে দিবেন, এদেরকে ফেরেশতাদের হাতে ছেড়ে দিবেন। ফেরেশতাদের হাতে ছেড়ে দেওয়া হবে এদেরকে। ফেরেশতাদেরকে দিয়ে বলা হবে ফাখুযুহু ফাকুল্লুহ। ফেরেশতারা এদেরকে ধরো, ফাখুযু শব্দের অর্থ ধরো এদেরকে, ফাকুল্লুহু অতঃপর এদের গলার ভেতরে রশি লাগাও, জাহান্নামের আগুন দিয়ে শিকল বানায় আনো। জাহান্নামের আগুন দিয়ে শিকল তৈরি করা হবে, রশি তৈরি করা হবে। এই পৃথিবীতে কুকুর মরে যাওয়ার পর তার গলায় যেমন দড়ি লাগায়া নদীর পানিতে ফেলে দেওয়ার জন্য টানতে টানতে নিয়ে যাওয়া হয়, আল্লাহ বলছেন এই পৃথিবীতে যারা আমার কথাগুলি শুনবে কিন্তু আমল করবে না, এই সমস্ত মানুষদেরকে যখন জাহান্নামের আসামি করে দেওয়া হবে, ফেরেশতাদের হাতে ছেড়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে কুকুর টানতে টানতে যেমন জাহান্নামে পানির ভেতরে নিত, ঠিক এদেরকে তেমনি জাহান্নামের আগুন দিয়া রশি বানায়া কুকুরের মতো গলায় লাগাও, আর টানতে টানতে জাহান্নামের ভেতরদেরকে নিক্ষেপ করে দাও। জাহান্নামের কিনারায় এদেরকে নেওয়া হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। জাহিম জাহান্নামের কিনারায় যখন এদেরকে নেওয়া হবে, ফেরেশতাদেরকে আবার বলে দেওয়া হবে, সরাসরি আল্লাহ বলবেন অথবা কোনো ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবেন, বলে দেওয়া হবে ফাহাদুহুম, ফিকে মারো বা চালিয়ে মারো, বাছাড় মারো, ইলা সিরাতিল জাহিম, জাহিম সিরাতের দিকে, রাস্তার দিকে। জাহিম জাহান্নামের মাঝ বরাবর মানুষেরা যখন পড়বে, চিল্লায়া চিল্লায়া এরা কাঁদতে থাকবে, আর আল্লাহরে বলবে আল্লাহ দুনিয়াতে যত কথা শুনেছিলাম কোনো কথা আমল করি নাই, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হোক, পৃথিবীতে আবার ফিরে চলে যাই। গত জুমাতে বলছিলাম জাহান্নামে যারা যাবে তারা আর ফিরে আসবে না, কিন্তু যে সমস্ত মানুষেরা জান্নাতে যাবে তারাও ফিরে আসবে না। অথচ ঈমান থাকার পরেও যারা আসামি হয়ে জাহান্নামের ভেতরে চলে যাবে, কিছুকাল আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ কোরআন শরীফে বলছেন হোক বারবারে হোক বা তাদেরকে আযাব দেওয়া হবে, শাস্তি কিছুকাল দেওয়ার পর সেখান থেকে আল্লাহ তাদেরকে বের করে আবার জান্নাতের রাস্তা দেখা দিবেন। এই কারণে অনেক মানুষ পৃথিবীতে বলে দুনিয়ায় যা পারি তা করে নেই, মরণের পরে কি হবে লোকে তো দেখবে না, হাসরের ময়দানে আল্লাহ শাস্তি দিবেন, জাহান্নামের ভেতরে ফেলাবেন। কিন্তু আখিরি জামানার নবীর উম্মত হওয়ার পরেও দোজখ থেকে একদিন বের হয়ে আসব, এই কথা বলে কিনা মানুষ? এই কথা যারা বলে, আল্লাহ বলছে কান খুলে শোন, জাহান্নামের শাস্তির কথা তুমি কি জানো? হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতা, একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেছিলেন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে দুই রকম। এক রকম হলো জাহান্নামে যে আগুন জ্বলছে, আগুনের যে ধোঁয়া লক্ষ কোটি কোটি মাইল উপরে, এই ধোঁয়ার উপরে তোমাদেরকে 1 সেকেন্ড রেখে দেওয়া হবে, অথবা তোমাদেরকে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত ঝুলন্ত করে রেখে দেওয়া হবে। তোমরা কোনটা মানতে চাও? ফেরেশতারা জাহান্নামের আগুনের দৃশ্য দেখেছে, তারা জানে, ইতিহাসের ভেতরে লেখা হয়েছে যে ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলেছিলেন রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে যে ধোঁয়া বের হয়, এই ধোঁয়ার ভেতরে 1 সেকেন্ড থাকতে পারবো না, দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে পাঠায়া দাও, কিয়ামত পর্যন্ত আমাদেরকে আযাবে রাখো, তাও সম্ভব, কিন্তু জাহান্নামের আগুনের ধোঁয়ায় 1 মুহূর্ত থাকা সম্ভব নয়। সুতরাং যে সমস্ত মানুষেরা বলে, আল্লাহ বলছেন এরা উদাসীন,
এই মানুষেরা উদাসীন, এদেরকে যতই বলা হোক না কেন এই কথা বলে দিবে যে আখিরি জামানার নবীর উম্মত, মরে যাব, দোজখে যাব, তারপরে সেখান থেকে বের হয়ে আসবে, একদিন না একদিন ব্যর্থ হয়ে আসবো। কিন্তু একদিন না একদিন যে বের হয়ে আপনি আসবেন, সেটা কবে, কত লক্ষ কোটি বছর চলে যাবে, তার কোনো হিসাব নিকাশ মানুষের থাকবে না। এমনিতে হাসরের ময়দানে যখন মানুষ পানির পিপাসা অস্থির হয়ে যাবে, কোনো কোনো মানুষের হাতে পানির গ্লাস দিয়ে যদি বলা হয় যে তোমার হাতে এক গ্লাস পানি আছে, এই এক গ্লাস পানি যদি তুমি আমাকে দাও, তাহলে আমি আমার সারা জীবনের নেকি তোমাকে দিয়ে দিব। চিন্তা করতে পারেন, এক গ্লাস পানি নেওয়ার জন্য মানুষ তার সারা জীবনের সব নেকি দিতে চাইবে। এটা যদি হাসরের ময়দানের আযাব এত ভয়াবহ হয়, তাহলে সেই মানুষটা যখন জাহান্নামে যাবে, সে পৃথিবীর যে এক সেকেন্ডও জাহান্নামের আগুনের ভিতরে সে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি জাহান্নামে যাওয়ার জন্য মানুষকে আমি যত কথা বলেছি, দোজখে যাওয়ার জন্য যত কথা বলছি, সব কথাগুলি মানুষকে আপনি বলে দেন, খুলে খুলে বলেন। মানুষ যেন এগুলি শোনে আর তার জীবনকে যেন তৈরি করে, কারণ দুনিয়া হচ্ছে সংক্ষিপ্ত সময়ের জন্য। এই পৃথিবী অতি অল্প সময়ের। আমরা এখানে যারা আসছি, এখান থেকে চলে যাওয়ার জন্য আসছি আমরা, তাই না? এখানে আমরা যারা আসছি, অনেকের মা বাপ চলে গেছে, অনেকের মা গেছে, অনেকের আব্বা গেছে, অনেকের মা আব্বা থেকে কেউ একজন গেছে, অথবা অনেকের ব্লাড কানেকশনের যে কেউ একজন দুনিয়া থেকে চলে গেছে। এখন আপন জনের কবরের কিনারায় গিয়ে যদি আব্বা বলে ডাকি, কিয়ামত পর্যন্ত বা গ্রামের সব মানুষ আব্বা কবর থেকে একটা ডাকের আওয়াজ দিতে পারবে? কি বলেন, পারবে? অসম্ভব। দুনিয়ায় আসছি আমরা আখেরাতে চলে যাওয়ার জন্য। এই যে কত মানুষ চলে গেল, কারো ছেলে গেল, মেয়ে গেল, আত্মীয় গেল, স্বজন গেল, বন্ধু গেল। আমরা এই মহল্লায়, রাস্তার ওই পাশে আর এই পাশে, আমরা মোট 8 জন একসাথে আমাদের মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে লেখাপড়া করতাম। 8 জনের ভেতর থেকে প্রথম চলে গেছে আমার স্বাস্থ্য ভাই রফিক, তারপরে চলে গেছে ওর পেছনে যে লুৎপারের দোকান ছিল ও চলে গেল, তারপরে চলে গেল লাবলু, এরপরে চলে গেল আব্দুর রাজ্জাক। খেলার সাথীদেরকে, বন্ধুদেরকে কাফন পরানো, গোসল করানো, জানাজা পড়ানো, কবরে নামানো, এটা যে কত ওজন, এটা যে কত কঠিন। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যারা চলে গেছে তুমি তাদের পরকাল কামিয়াব করে দাও। মাওলানা আব্দুর রাজ্জাক চলে গেছে দুনিয়া থেকে, আজকে তার জন্য দোয়া হবে। যত মানুষ চলে গেছে দুনিয়া থেকে সকলের জন্য দোয়া হবে। আমরা দোয়া করব, নামাজের পরে সবাই বসে যাবেন। আজকে কেউ যাব না, 5-7 মিনিটের ভেতরে আমরা দোয়া শেষ করব। অনেকেই দোয়া চেয়েছে। মোজাদ দাদা, তিনি লাইফ সাপোর্টে আছেন, একদম মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, তার জন্য দোয়া হবে। তারপরে আরেকজন দোয়া আছেন, সকলের জন্য দোয়া হবে। আমরা সবাই নামাজের পরে থাকবো, কেউ চলে যাব না। এই দাওয়াত আজকে দিয়ে রাখলাম সুন্নাতে দাঁড়াই।